হলো না শেষমেশ। যেটার ভয় ছিল সেটাই হলো। যে মানুষটার ওপর তুমি সবচেয়ে বেশি ভরসা করেছিলে, যে ছিল তোমার বিশ্বাসের শেষ ঠিকানা, সেই তোমায় ঠকিয়ে চলে গেল। ভালোই হলো, অন্তত তার আসল রূপটা সামনে এলো। কিন্তু সত্যি, সামনে এলেও হৃদয়টা তো খুব আঘাত পেয়েছে, তাই না? এই অনুভূতি কেবল তোমার একার নয়, এটা প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো সময়ে এসে হাজির হয়। যখন তুমি কাউকে এতটা কাছে টেনে নাও যে সে হয়ে ওঠে তোমার পৃথিবীর কেন্দ্রবিন্দু, তখন তুমি আস্তে আস্তে অন্ধ হয়ে যাও। ভালোবাসার এই অন্ধত্বই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখানে তুমি দেখতে পাও না যে যার জন্য তুমি সব কিছু উজাড় করে দিচ্ছ, সেই মানুষটিও কি তোমাকে ঠিক ততটাই গুরুত্ব দিচ্ছে, নাকি শুধু সময় কাটাচ্ছে। আমরা এতটাই মগ্ন হয়ে যাই আমাদের অনুভূতির ভেতরে যে ভুলেই যাই তার জীবনেও তো অনেক মানুষ আছে, তারাও হয়তো কারো না কারো স্পেশাল। কিন্তু আমাদের ধারণা হয় আমরাই সব কিছু, আমরাই সবচেয়ে স্পেশাল। আর যখন হঠাৎ করে জানা যায় সে বাইরে যা দেখাচ্ছে আর মনের ভেতরে যা রাখছে একেবারে বিপরীত, তখন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। মনে হয় পৃথিবীটাই যেন থমকে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এমনটা শুধু তোমার সঙ্গেই হলো কেন? তুমি কি কোনো ভিনগ্রহের বাসিন্দা? না ফ্রেন্ডস, এটা আমাদের সবার সঙ্গেই হতে পারে। যার সঙ্গেও কখনো বিশ্বাসঘাতকতা হবে না বলে মনে হয়, তার সঙ্গেও একদিন ঠিক এমনটাই ঘটতে পারে। কারণ এটা কোনো গ্রাহক সেবা নয় যে তুমি চাইলেই কাস্টমার কেয়ারে ফোন করে কমপ্লেন জানাবে। এটা জীবন, আর জীবন মানেই অনিশ্চয়তা। কেন ঠকতে হয়? একটা কথা চিরকাল মনে রাখবে, ঠকানোর কাজটা তুমি করছো না, তুমি তো বরং চেষ্টা করছো ভালোবাসার হাত বাড়িয়ে দিতে। ঠকানোর কাজটা করছে সামনের মানুষটা, আর তার ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। তুমি শুধু নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারো। তুমি তোমার তরফ থেকে যা সম্ভব তাই করেছো, কিন্তু সে তখনই কিছু করবে যখন সে নিজে চাইবে। এই কারণেই তুমি কখনোই পুরোপুরি ঠকানো থেকে নিজেকে বাঁচাতে পারো না। এটাই বোধহয় জীবনের সবচেয়ে বড় সত্যি। তুমি কাউকে ভালোবাসতে পারো, কিন্তু তাকে ভালোবাসতে বাধ্য করতে পারো না। তুমি কাউকে বিশ্বাস করতে পারো, কিন্তু তাকে বিশ্বাস্ত হতে বাধ্য করতে পারো না। তুমি শুধু তোমার অংশটুকু ঠিক রাখতে পারো, বাকিটা তার ওপর নির্ভর করে। তাহলে কি করবে যদি ঠকে যাও? প্রথম কাজ হলো নিজেকে বা নিজের কপালকে দোষ দেওয়া বন্ধ করো। এটা শুধু আমার সাথেই কেন হলো এই প্রশ্ন করা বন্ধ করো, কারণ এই প্রশ্নের কোনো উত্তর নেই। এটা শুধু তোমার সাথেই হয়নি, হবে না বলেও কেউ গ্যারান্টি দিতে পারে না। একটু ভাবো, তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন? ধোঁকা দেওয়া যদি তোমার হাতে থাকতো তাহলে হয়তো তুমি সেটা আটকাতে পারতে, কিন্তু ধোঁকা দেওয়া তোমার কাজ নয়, এটা করেছে সামনের মানুষটা। আর যেহেতু তোমার তার কাজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, তখন তুমি নিজেকে দোষ দেবে কেন? তোমার কপালকে দোষ দেবে কেন? বরং একটা কথা ভাবো, এটা ছিল একটা কাঁচের পাত্র, সেটা ভেঙে গেছে, এখন সেটা আর জোড়া লাগবে না। যা একবার হারিয়ে যায় তার জন্য আফসোস করা বৃথা, বরং অপেক্ষা করা উচিত তার জন্য যে সত্যিই আসার যোগ্য। যার যাওয়ার ছিল সে তো চলেই গেছে, তাকে যেতে দাও। আমরা কি করব সেটা আমরা ঠিক করব, অন্যরা কি করবে সেটা তাদের ব্যাপার। ক্ষমাটাই সবচেয়ে বড় মুক্তি। যখনই তোমার মন কষ্টে ভরে উঠবে, নিজেকে বলো, তুমি আমাকে ঠকিয়েছ, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। আমি চাইলে তোমার সঙ্গেও একই ব্যবহার করতে পারতাম, কিন্তু যদি আমিও তোমার মতোই হয়ে যাই তাহলে পার্থক্য কোথায় থাকবে? এই পার্থক্যটাই আসল। এই পার্থক্যটাই তোমাকে ধরে রাখতে হবে। তাকে ঘৃণা করে তুমি কিচ্ছু পাবে না, বরং তোমার ভেতরের ক্ষতগুলো আরও তাজা হয়ে উঠবে। তোমার সেই ক্ষতগুলো তখনই শুকোবে যখন তুমি তাকে একবার ক্ষমা করে দেবে। ক্ষমা করার মানে এই নয় যে তুমি তার কাজকে সমর্থন করছো। ক্ষমা করার মানে হচ্ছে তুমি নিজেকে মুক্তি দিচ্ছ। তুমি আর তাকে ধরে রাখছো না তোমার মনের মধ্যে। হ্যাঁ, সে তোমাকে ঠকিয়েছে, কিন্তু যদি তুমি তাকে ক্ষমা না করো তাহলে সে তোমার মনের ভেতরেই থেকে যাবে। আর সেটাই সবচেয়ে বড় শাস্তি, যে তুমি তাকে ছাড়তে পারছো না। তাই ক্ষমা করো, নিজের জন্য করো, তার জন্য নয়। ভালোবাসা মানে কি? আজকাল বেশিরভাগ মানুষই জানেই না ভালোবাসা আসলে কি। ভালোবাসা মানে হলো দেওয়া, শুধুই দেওয়া। যদি তুমি কিছু ফিরে পাওয়ার আশা করো তাহলে সেটা তো আর ভালোবাসা হলো না, সেটা হলো একটা লেনদেন। তুমি দিলে আমি দেব, এই চুক্তি ভালোবাসায় চলে না। ভালোবাসা হলো তুমি দেবে, হয়তো কিছু পাবে না, তবুও দেবে, কারণ দিতেই ভালো লাগে, কারণ এই মানুষটার মুখে একটু হাসি দেখতে ভালো লাগে, কারণ ওর জন্য কিছু করলে নিজের ভেতরটা শান্তি পায়। এটাই ভালোবাসা। তাই সম্পর্ককে একটু জায়গা দাও। যে তোমার নয় সে চলে যাবে, আর যে সত্যিই তোমার সে আকাশে কাটা পড়েও ফিরে এসে তোমারই ছাদে এসে পড়বে। আজ হয়তো তাকে বাতাস অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু যদি তুমি মনে করো যে তুমি তার জন্য সব করতে পারতে বা এমন কিছু করতে পারতে যা আজ অন্য কেউ করছে,
তাহলে জেনো তুমি এখনও সেই জায়গায় পৌঁছওনি যেখানে নিজের ভালোবাসাকে নিজের থেকেও বেশি ভালোবাসতে শেখা হয়। ক্ষতি কার আসলে? একবার একটু গভীরে গিয়ে ভাবো তো, আসলে ক্ষতি কার হয়েছে? ক্ষতি তারই হয়েছে যে তোমায় ঠকিয়েছে। কারণ সে একজন এমন মানুষকে হারিয়েছে যে কেবল তার জীবনেই এক অনন্য ভূমিকা রাখতে পারত, আর সেটা ছিল তুমি। তুমি যদি সত্যি ভালোবেসে থাকো, যদি সত্যি দেওয়ার মতো করে দিয়ে থাকো, তাহলে তোমার কিছুই হারানোর নেই। তুমি তোমার কাজ করেছো, বাকিটা তার ভাগ্য। সে একজন ভালো মানুষের সঙ্গ হারিয়েছে, এই ক্ষতি কি করে পূরণ হবে? কিছু অনুভূতি হারিয়ে যাওয়াটা ঠিক আছে, কারণ সত্যি বলতে তোমার কাছে এখন আর কোনো বিকল্প নেই। আর যে বিকল্পটা আসে সেটা আসে ঠিক এখনই, এই মুহূর্তে। এই যে সময়টা এখন সামনে আসছে, এটা হয়তো একটু কঠিন হতে চলেছে, কিন্তু এটা তোমার নিজের চয়েস। তুমি কি চাও তোমার জীবনটা একটা লিমিটেড এডিশন হিসেবে কাটুক, নাকি এক্সটেন্ডেড লাইফটাইম ভার্সনের মতো? তুমি তো সারা জীবন পৃথিবীতে থাকছো না, কিন্তু একটা জিনিস রেখে যেতে পারো, তোমার অভাব। তুমি এমন কিছু করতে পারো যা আজ হয়তো কেউ গুরুত্ব দেবে না, কিন্তু কাল সবাই তোমার অভাব অনুভব করবে। পৃথিবীর নিয়ম। এই পৃথিবীতে বেশিরভাগ সময় মানুষ এমনই, যখন কিছু কাছে থাকে তখন তার গুরুত্ব বুঝি না, আর যখন সেটা চলে যায় তখন তার শূন্যতা গভীরভাবে অনুভব করি। আর এটা যদি গোটা পৃথিবীতে প্রযোজ্য হয়, তাহলে তোমার গল্পেও প্রযোজ্য। যখন তুমি তাদের লেভেল ছাড়িয়ে যাবে যাদের সঙ্গে আজ তুমি সময় কাটাও, যখন তুমি এমন সাফল্য অর্জন করবে যা তারা কোনোদিন অর্জন করতে পারেনি, তখনই তোমার লেভেল অটোমেটিক্যালি তাদের থেকে ওপরে উঠে যাবে। আর তখন ভালোভাবে বুঝবে এই পৃথিবী কিন্তু খুব জ্বলে যখন তাদেরই একজন সীমা ছাড়িয়ে গিয়ে নিজেকে প্রমাণ করে। তখন কেউ কেউ তোমার পাশে থাকবে, আবার কেউ কেউ তোমার অভাব অনুভব করবে। আর সেটাই হবে সেই মুহূর্ত যখন তুমি সত্যি নিজের জীবনটা বাঁচানো শুরু করবে। তুমি নিজের ইচ্ছে মতো আকাশে উড়তে শুরু করবে। এটা কেবল সময়ের ব্যাপার। আজ হয়তো মনে হচ্ছে তোমার কিছুই নেই, হারানোর বেদনায় তুমি নিজেকে লুজার ভাবছ, কিন্তু এই অনুভূতিটা শুধুই সাময়িক। বন্ধু, এই রুক্ষ ও শুষ্ক বাতাসগুলোই একদিন তোমায় এতটা মজবুত করে তুলবে যে তোমায় ভাঙার সাহস আর কারোর থাকবে না, তোমায় ফেলার সাহস কারোর থাকবে না। তোমার হৃদয়ে যে আগুন তুমি এখন পুষে রেখেছ, সেই আগুনই তোমায় আসল মানুষ বানাবে। তুমি তখনই আসল মানুষ বলে নিজেকে দাবি করতে পারবে যখন এই আগুন দিয়ে তুমি অন্যদের হৃদয়ে আলো জ্বালাতে পারবে। একটা ছোট্ট ম্যাচিস কাঠির দরকার হয় পুরো একটা জঙ্গল জ্বালাতে, আর সেই ছোট্ট আগুনটাই আছে তোমার ভেতরে। সেটাই তোমার গোল্ড, তোমার আত্মবিশ্বাস। নিজের উপর বিশ্বাস রাখো, বিশ্বাস করো এই খারাপ সময়টাকে তুমি বদলে দিতে পারবে। আজ হয়তো তুমি একা যুদ্ধ করছো, এই পৃথিবী একটুও তোমার খোঁজ রাখে না, কিন্তু একদিন এই পৃথিবীকেই তুমি দেখিয়ে দেবে, দেখো সময় খারাপ ছিল, কিন্তু আমি কখনো খারাপ ছিলাম না। আমার ভাগ্য দুর্বল হতে পারে, কিন্তু আমি দুর্বল ছিলাম না। আমার সম্পর্ক দুর্বল হতে পারে, কিন্তু আমি নিজে দুর্বল ছিলাম না। কারণ আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রভাব ফেলে আমরা নিজে সম্পর্কে কি ভাবি। আর যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে অসম্ভব বলে কিছু নেই। ইম্পসিবল এই শব্দটা শুধু 10টা অক্ষরের একটা কম্বিনেশন, এর চেয়ে বেশি কিছু না। তুমি বিশ্বাস করো, আজ তুমি যতই অন্ধকারে থাকো, তুমি চাইলে আকাশ ছুঁয়ে ফেলতে পারো। স্টোয়িক দর্শনের শিক্ষা। ধোঁকা দেওয়া আর ধোঁকা খাওয়া এই পৃথিবীর জন্য নতুন কিছু না। তোমার জন্য নতুন, কারণ হয়তো এই প্রথমবার তোমার সঙ্গে এমনটা ঘটেছে। কিন্তু মনে রেখো, এমনটা আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। এতে তোমার মানসিকতাকে দুর্বল করে দেওয়া উচিত নয়। স্টোয়িক দর্শন কি বলে জানো? এই জগতে কিছুই চিরস্থায়ী নয়, না তুমি, না তোমার অর্জন, না তোমার সম্পর্ক। তাই এগুলোর পেছনে মায়া না রেখে ভালো মানুষ হও আর নিজের দায়িত্ব ঠিকমতো পালন করো। এটাই নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। এটা তুমি পাল্টাতে পারবে না। তুমি যা পারো তা হলো স্বীকার করতে পারো, নিজের ভুল থেকে কিছু শিখতে পারো, নিজের মধ্যে পরিবর্তন আনতে পারো। আর একটা জিনিস তুমি করতেই পারো, তুমি এতটা কঠোর পরিশ্রম করো যাতে শুধু তোমার নয়, তোমার দেশের নামও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। পরিশ্রম করতে থাকো, নিজেকে ভালোবাসো, আর এই কঠিন সত্যটা মনে রেখো যে চলে গেছে সে চলে যাক, তুমি থেমো না, তুমি এগিয়ে যাও। কারণ তোমার জীবনটা শুধু এই একটা সম্পর্কের জন্য নয়, তোমার সামনে অনেক কিছু আছে, অনেক স্বপ্ন, অনেক সম্ভাবনা। তোমার ভেতরে সেই আগুন জ্বালিয়ে রাখো, সেটাই তোমার শক্তি, সেটাই তোমার পথ দেখাবে। আর যখন তুমি নিজের পায়ে দাঁড়াবে, যখন তুমি নিজের আলোয় আলোকিত হবে, তখন দেখবে যে চলে গিয়েছিল সে না হয় ফিরল না, কিন্তু তুমি নিজেকে ফিরে পেয়েছো। আর নিজেকে ফিরে পাওয়ার চেয়ে বড় পাওয়া আর কিছু নেই।
আজ হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু কাল না হলেও পরশু এই কষ্টই তোমাকে শিখিয়েছে কিছু না কিছু। এই কষ্টই তোমাকে করেছে আরও শক্তিশালী, এই কষ্টই তোমাকে বানিয়েছে আরও পরিণত। তাই কাঁদো যদি কান্না পায়, কিন্তু কান্না শেষে মুখ ধুয়ে আবার নেমে পড়ো মাঠে, কারণ তোমার অপেক্ষায় আছে তোমার স্বপ্নগুলো, আর সেগুলো পূরণ করার দায়িত্ব শুধু তোমার। ভালো থেকো, নিজের মতো করে থেকো, আর মনে রেখো তুমি একা নও। তোমার মতো অনেকেই এই পথ পেরিয়ে এসেছে, তারাও একসময় ভেবেছিল সব শেষ, কিন্তু দেখো তারা আজ কোথায়। তারাও আজ হাসছে, তারাও আজ এগিয়ে যাচ্ছে। তুমিও পারবে, অবশ্যই পারবে।